এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝাইতে লাগলেন, হে মূসা, আমি আল্লাহ তোমাকে প্রথমবার প্রশ্ন করেছিলাম, বলছিলাম তোমার নাম কি? তুমি বলেছো মূসা। প্রথমবার প্রশ্ন করার সাথে সাথে তুমি বলতে পেরেছো তোমার নাম হচ্ছে মূসা। কিছুক্ষণ পর যখন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম, তোমার নাম কি? কিন্তু তখন তুমি বলতে পারো নাই যে তোমার নাম হচ্ছে মূসা। আবার কিছুক্ষণ পর তৃতীয়বার যখন প্রশ্ন করলাম, হে মূসা, তোমার নাম কি? তৃতীয়বার তুমি বলতে পারছো যে তোমার নাম হচ্ছে মূসা। এখানে বুঝার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, হে মূসা, আমি আল্লাহ তাআলা প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, আমি আল্লাহ তোমাকে প্রথমবার এবং তৃতীয়বার তোমার নাম বলার জন্য তৌফিক দিয়েছি বিদায়, আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি বিদায় তুমি বলতে পারছো ইসমি মূসা। প্রথমবার জিজ্ঞাসা করার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি বিদায় বলতে পেরেছো আমার নাম হচ্ছে মূসা। তৃতীয়বার আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়েছি বিদায় বলতে পেরেছো আমার নাম হচ্ছে মূসা। কিন্তু মাঝখানে দ্বিতীয়বার যখন আমি প্রশ্ন করেছিলাম, হে মূসা, তোমার নাম কি? কিন্তু তুমি বলতে পারো নাই। আমি আল্লাহ দ্বিতীয়বার তোমাকে তৌফিক দেই নাই বিদায় তোমার নাম বলতে পারো নাই যে হে আল্লাহ আমার নাম হচ্ছে মূসা। আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার তোমাকে তৌফিক দেই নাই বিদায় তুমি বলতে পারো নাই তোমার নাম হচ্ছে মূসা। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো কাজ করার জন্য তৌফিক দেন, আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد، صلى الله على محمد، صلى الله عليه وسلم. صلى الله على محمد، صلى الله عليه وسلم. حبيب كبرياء، أشراف الأنبياء، كعرش مجيد أشهد متقى. صلى الله على محمد، صلى الله على محمد، صلى الله عليه وسلم. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू
قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربي أزلي خلق الخلق كمالا ربي أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو আলহামদুলিল্লাহ গোপীনাথপুর গ্রামবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী 34তম ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে সভাপতি হিসাবে আসন গ্রহণ করিবেন মুফতি উবাইদুল্লাহ সুহিলপুরী সাহেব প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করিবেন আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বারকাতুহুম তাছাড়া অন্যান্য হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কুরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে অল্প সময়ের ভিতরে কুরআন হাদিস থেকে কিছু কথাবার্তা বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানি আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। সর্বোপরি শুকর ও সুজুদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন
অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে যাহারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চাকরিজীবী, কৃষক, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার জন্য কবুল করেন। আর আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাদের দ্বারা এরকম সুন্দর মাহফিল সাজানো সম্ভব না। অতএব আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, তাদের দ্বারা এই সুন্দর বাগান সাজানো হয়। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন, তারা এই সুন্দর বাগান সাজাইতে পারে। তৌফিক কি জিনিস এটা অনেকে বুঝে না, যে আল্লাহ তাআলা যদি কোনো কাজ করার তৌফিক দেন, তাহলে বান্দা সেই কাজটা করতে পারবে। আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে তৌফিক না দেন কোনো কাজ করার জন্য, ওই বান্দা কখনো কোনো সময় ওই কাজটা করতে পারে না। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে তৌফিক দেন, তাহলেই সে মাত্র যে কোনো কাজের তৌফিক দিলে আল্লাহ তাআলা ওই বান্দা সেই কাজটা করতে পারে। ধরেন একজন ব্যক্তি বাজারে যাবে, সে নিয়ত করেছে যে আমি বাজারে যাব, প্রয়োজনে কেনাকাটি করার জন্য বাজারে যাব। যখন সে নিয়ত করেছে, এখন যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাকে, তাহলে সে বাজারে যাইতে পারবে। আর আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, তাহলে সে বাজারে যাইতে পারবে না। একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে তৌফিক কি জিনিস সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমরা সকলেই হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনেছি। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে হযরত মূসা আলাইহিস সালামের নাম বেশি উল্লেখ করেছেন। অন্য কোন নবীর নাম এত পরিমাণ কুরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। তো হযরত মূসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে যাওয়ার জন্য রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের একটা বিশেষ মুজিজা ছিল, যে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, মূসা আলাইহিস সালাম সশরীরে ওই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলা শুরু করে দিলেন।
অনেক বিষয় আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম কথা বললেন। অনেকক্ষণ কথাবার্তা বলার পর হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন। অনেকক্ষণ কথাবার্তা বলার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, রে মালিক, আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতেছি, আপনার কাছ থেকে একটা জবাব দরকার। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, কি প্রশ্ন তোমার, আমার কাছে বলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, রে মালিক, আমার প্রশ্নটা হলো, আমার একটা বিষয় বুঝে আসতেছে না। কি বিষয় মূসা বলো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার একটা বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে। সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ, আপনি কোনো বান্দাকে কোনো কাজ করার তৌফিক দিলে ওই বান্দা ওই কাজটা করতে পারবে, আর যদি আপনি কোনো বান্দাকে কোনো কাজ করার তৌফিক না দেন, তাহলে ওই বান্দা ওই কাজটা করতে পারে না। তো আপনি তৌফিক দিলে বান্দা কাজ করতে পারে, তৌফিক না দিলে বান্দা কাজ করতে পারে না। আয় আল্লাহ, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তৌফিক কি জিনিস, আপনি যে বান্দাকে তৌফিক দেন ওই তৌফিকটা কি জিনিস। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন তৌফিক সম্পর্কে জানার জন্য, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, রে মূসা, তৌফিক কি জিনিস তুমি বুঝো না। মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, না, বুঝি না, দেখেই তো আপনাকে প্রশ্ন করলাম। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তৌফিক কি জিনিস বোঝানোর জন্য প্রশ্ন করতেছেন, রে মূসা, হে মূসা, বলো তো দেখি তোমার নাম কি। আল্লাহ তাআলা মূসাকে তৌফিক কি জিনিস বোঝানোর জন্য জিজ্ঞাসা করতেছেন, হে মূসা, বলো তো দেখি তোমার নাম কি। মূসা আলাইহিস সালাম আর্যশূন্য হইয়া মূসা আলাইহিস সালাম অবাক হইয়া আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, এ কি প্রশ্ন করলেন। আল্লাহ বলতেছেন, যা বলেছি সেটা বলো, তোমার নাম কি। মূসা আলাইহিস সালাম বললেন, ইসমি মূসা। আল্লাহ তাআলার জবাবে বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ, আমার নাম হচ্ছে মূসা। তো আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ পর আবার যখন জিজ্ঞাসা করলেন, হে মূসা, ইসমুকা, হে মূসা, বলো তো তোমার নাম কি। যখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার নাম কি, তো দ্বিতীয়বার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এখন দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে বলবে, আল্লাহ, ইসমি মূসা, আয় আল্লাহ, আমার নাম হচ্ছে মূসা, এই কথা বলতে যাবে, কিন্তু মূসা আলাইহিস সালামের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন।
मूसा आलाइहिस सालाम बोलते লাগবে আল্লাহ আমার নাম হচ্ছে मूसा কিন্তু সে বলতে পারতেছে না আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার তৃতীয়বার প্রশ্ন করলেন হে मूसा তোমার নাম কি তৃতীয়বার যখন আবার मूसा আলাইহিস সালামকে প্রশ্ন করলেন হে मूसा ইসমুকা তোমার নাম কি তৃতীয়বার আল্লাহ তাআলা मूसा আলাইহিস সালামের জবানকে খুলে দিয়েছেন জবান খুলে দেওয়ার ফলে मूसा আলাইহিস সালাম বলতে লাগলেন হে আল্লাহ ইসমি मूसा হে আল্লাহ আমার নাম হচ্ছে मूसा এখন मूसा আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝাইতে লাগলেন হে मूसा আমি আল্লাহ তোমাকে প্রথমবার প্রশ্ন করেছিলাম বলছিলাম তোমার নাম কি তুমি বলেছো मूसा প্রথমবার প্রশ্ন করার সাথে সাথে তুমি বলতে পেরেছো তোমার নাম হচ্ছে मूसा কিছুক্ষণ পর যখন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম তোমার নাম কি কিন্তু তখন তুমি বলতে পারো নাই যে তোমার নাম হচ্ছে मूसा আবার কিছুক্ষণ পর তৃতীয়বার যখন প্রশ্ন করলাম হে मूसा তোমার নাম কি তৃতীয়বার তুমি বলতে পারছো যে তোমার নাম হচ্ছে मूसा এখানে বুঝার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন হে मूसा আমি আল্লাহ তাআলা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার আমি আল্লাহ তোমাকে প্রথমবার এবং তৃতীয়বার তোমার নাম বলার জন্য তৌফিক দিয়েছি বিদায় আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি বিদায় তুমি বলতে পারছো ইসমি मूसा প্রথমবার জিজ্ঞাসা করার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি বিদায় বলতে পেরেছো আমার নাম হচ্ছে मूसा তৃতীয়বার আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়েছি বিদায় বলতে পেরেছো আমার নাম হচ্ছে मूसा কিন্তু মাঝখানে দ্বিতীয়বার যখন আমি প্রশ্ন করেছিলাম হে मूसा তোমার নাম কি কিন্তু তুমি বলতে পারো নাই আমি আল্লাহ দ্বিতীয়বার তোমাকে তৌফিক দেই নাই বিদায় তোমার নাম বলতে পারো নাই যে হে আল্লাহ আমার নাম হচ্ছে मूसा আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার তোমাকে তৌফিক দেই নাই বিদায় তুমি বলতে পারো নাই তোমার নাম হচ্ছে मूसा এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো কাজ করার জন্য তৌফিক দেন আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো সেই কাজটা করতে পারবো আর যদি কোনো কাজ করার তৌফিক না দেন তাহলে আমাদের দ্বারা সেই কাজ সম্পূর্ণ করা কখনো সম্ভব নয় তো আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনি খেদমত করার তৌফিক দেন তার দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেন তো আল্লাহ তাআলা যাদেরকে এই দ্বীনে কাজ করার তৌফিক দিয়েছেন তারাই দ্বীনের কাজ করতে পেরেছে আর যাদের দ্বারা এই দ্বীনের কাজ করা সম্ভব না আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন না তারা এই দ্বীনের কাজ করতে পারে না যাই হোক আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে কুরআনে হাকিমে কারীমের 30 পারার ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে উক্ত সূরা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু দ্বীনি কথাবার্তা বলবো। ওমা তৌফিকি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারার মধ্যে ছোট্ট একটি সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর। যে সূরা মাত্র 3টি আয়াত, ছোট্ট ছোট্ট 3টি আয়াত দ্বারা আল্লাহ তাআলা সূরাটাকে সাজিয়েছেন। আল্লাহ তাআলা 30 পারার মধ্যে যে সূরাটাকে নাজিল করেছেন, এই সূরাটা যদিও ছোট 3 আয়াত, কিন্তু এই সূরার গুরুত্ব, এই সূরার মর্ম অনেক গভীর, অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। যে সূরা সম্পর্কে 4 মাযহাবের এক মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কুরআনে কারীমের অন্য কোনো আয়াত বা সূরা নাজিল না করত, আর শুধুমাত্র এই সূরা আসরটাকে আল্লাহ তাআলা নাজিল করে দিত, আর দুনিয়ার সমস্ত মানুষ শুধু এই ছোট্ট সূরার উপর আমল করত, তাহলে তাদের জন্য, নাজাতের জন্য এই ছোট্ট সূরাই যথেষ্ট হয়ে যেত। কি বলছেন আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা কসম খেয়েছেন। কিসের কসম খাইলেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, তথা সময়ের কসম। আল্লাহ তাআলা কেন কসম খাইতে গেলেন? অথচ আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই তো অনেক গুরুত্বপূর্ণ, কেউ মানুক বা আর না মানুক। আল্লাহ তাআলা এখানে কসম খাওয়ার উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন মানুষের স্বভাবের প্রতি লক্ষ্য করে। মানুষ যখন কোনো কথাবার্তাকে অন্যের কাছে গুরুত্ব প্রদান করার জন্য, অন্যর কাছে নিজের কথাটাকে গুরুত্ব প্রদান করতে চায়, তখন সে কসম খায়। সে কসম খাইয়া বলে যে আমি এরকম কাজটা করি নাই। তো আল্লাহ তাআলা এই মানুষের স্বভাবের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন। কিসের কসম খাইলেন? আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার এখানে কসম খাওয়ার উদ্দেশ্য হইল যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের কসম খান, সেই সমস্ত জিনিস অনেক দামি। তো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়ে বলতেছেন, কসম করে বলতেছেন এই জন্যই যে সময়টা অনেক দামি। আল্লাহ তাআলা সময়ের কসম কে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম কে বলতেছেন, হে দুনিয়ার মানুষ,
ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা কসমকে বলতেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা সূরার শুরুতে লক্ষ্য করো যে দেখো আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, তথা সময় অনেক দামি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ নিজেদের সময় বের মাধ্যমে, নিজেদের সময় চলে যাওয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ নিজেদের সময় ক্ষয়ের মাধ্যমে, সময়কে ব্যয় করার মাধ্যমে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে তারা নয়, আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয়। আল্লাহ তাআলা চারটা গুণকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই চারটা গুণকে উল্লেখ করে বলতেছেন দুনিয়ার যে সমস্ত মানুষের মাধ্যমে চারটা গুণ আছে, ওই সমস্ত মানুষ তারা কখনো ক্ষতিগ্রস্ত না। আর দুনিয়ার যে সমস্ত মানুষের মধ্যে চারটা গুণ নাই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা কি কি চারটা গুণ উল্লেখ করে বলতেছেন। এক নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যে সমস্ত মানুষ ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তিন নম্বর গুণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। তিন নম্বর গুণ হচ্ছে যাদের মধ্যে পরস্পরে একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে, একে অপরকে সত্যের উপদেশ দিবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। চার নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। চার নম্বর গুণ হচ্ছে যারা পরস্পরে একে অপরকে ধৈর্যের ব্যাপারে উপদেশ দিবে। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, তারা ব্যতীত দুনিয়ার সব মানুষ, সে যে কেউ হইতে পারে, যাদের ভিতরে এই গুণ না থাকবে, আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা ক্ষতিগ্রস্ত নেই তাদের এক নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। যাদের ভিতরে ঈমান থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। দুই নম্বর গুণ হচ্ছে নেক আমল। যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। তিন নম্বর গুণ হচ্ছে যারা পরস্পরে একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। চার নম্বর গুণ হচ্ছে যারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে আদেশ দিবে, উপদেশ দিবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। তথা সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করবে।
আল্লাহ তাআলা চারটা গুণ উল্লেখ করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান। কেমন ঈমান? ঈমানের মতো ঈমান আনতে হবে, যেমন তেমন ঈমান আনলে হবে না। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন কেমন ঈমান আনবা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে লোক সকল তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম সাহাবায়ে কেরামের দিকে ইঙ্গিত করেছেন। তথা আল্লাহ তাআলা বলতে লাগতেছেন, হে মানুষের দল, তোমাদের ঈমানটা আনবা হচ্ছে সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, যেমন তেমন ঈমান আনলে হবে না। দুর্বল ঈমান আনলে তুমি ক্ষতির হাত থেকে রেহাই পাইবা না। শক্তিশালী ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরামের মতো ঈমান। আবার অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য হচ্ছে ফেরাউনের একটা দাসী ছিল, যেই দাসী আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। ওই দাসী কেমন ঈমান এনেছিল ইতিহাসের পাতায় লেখা আছে যে ওই ফেরাউনের দাসী আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান এনেছিল যে তার দুইটা বাচ্চা ছিল। সে যখন ঈমান আনলো, তার ঈমানের খবর ফেরাউন জেনে ফেললো যে আমার দাসী আমার খেয়ে আমার পরে আমার জায়গাতে থেকে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি আল্লাহকে খোদা মানে না। যখন এই খবরটা জানতে পারলো, তখন ফেরাউন তার দাসীকে ডাকাইয়া হাজির করলো আর বলতে লাগলো, হে দাসী, তুমি নাকি আমি ব্যতীত মুসা আলাইহিস সালামের খোদার প্রতি তুমি ঈমান আনছো। দাসী বলতে লাগলো, আপনি যা শুনেছেন তা সত্য। ফেরাউন ডাকতে বলতেছেন, হে দাসী, সময় থাকতে তাড়াতাড়ি ওই ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের উপর ঈমান আনো। দাসী বলতে লাগলো, কখনো সম্ভব নয়, আমার জান যেতে পারে, আমি সব কিছু বিলিয়ে দিতে পারি, কিন্তু ওই মালিকের উপর ঈমান আনছি, ওই মালিকের উপর ঈমান থেকে কখনো আমি পিছপা হব না। তো ফেরাউন যখন সেই ঈমান ছাড়তে রাজি হলো না, তখন তার কর্মচারীদেরকে বলতে লাগলো যে হে কর্মচারী দল, তার জন্য শাস্তির ব্যবস্থা করো। কি শাস্তি? তোমরা তার জন্য তৈল গরম করো। আদেশ ক্রমে তার কর্মচারীরা তার জন্য তেল গরম করলো। তৈল গরম করার পর দাসীকে বলতে লাগলো, হে দাসী, যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে তোমার কুলে যে দুইটা বাচ্চা রয়েছে, এই দুইটা বাচ্চাকে তোমার সামনে তেলের মধ্যে দিয়ে দিব। কিন্তু ওই দাসী রাজি হলো না। শেষ পর্যায়ে, সময় সংক্ষিপ্ত, লম্বা ঘটনা, শেষ পর্যন্ত ওই দাসী ঈমান আল্লাহর উপর থেকে ছাড়লো না। ফলে ফেরাউন তার ছোট বাচ্চাটাকে, তার 6 বছরের একটা বাচ্চা ছিল, দুটো বাচ্চাকে তেলের মধ্যে দিয়ে দিল। সর্বশেষ বলতে লাগলো, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। তারপরও সে ঈমান ছাড়লো না। সর্বশেষ শেষ পর্যন্ত তাকেও ফেরাউন ওই তেলের মধ্যে ছেড়ে দিল।
তাহলে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান, এরকম মজবুত ঈমান। আমার জীবন চলে যাবে, আমাকে টুকরা টুকরা করা হবে, তারপরও ঈমান ছাড়া যাবে না। যদি এরকম ঈমান আনতে পারি তাহলে আমরাই হব দুনিয়া ও আখিরাতে সফল কাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাবার্তা বলেছি, আজানের সময় হয়ে গিয়েছে, অনেক লম্বা আলোচনা করার উদ্দেশ্য ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত। যেটুকুই আলোচনা করেছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন আল্লাহ তাআলা 4টা গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন এবং সারা জীবন যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে মরতে পারি সেই তৌফিক দান করেন।